এখন ভোর 5টা, কতটা কুয়াশা পড়েছে দেখুন। মনে হচ্ছে যে এখন শীতকাল পড়েছে। তার জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে। এখন বাজে সকাল 10টা। আমি সকালবেলা একবার উঠেছিলাম, নামাজ পড়ার পরে বাইরে হাঁটতে গিয়েছিলাম। একটু ঠান্ডা ছিল, তার জন্য বেশিক্ষণ হাঁটতে পারিনি। 15-20 মিনিট হাঁটার পরে বাসায় চলে আসছি। প্রচুর গরম দিচ্ছিল, তার জন্য আর বেশি দূর হাঁটতে যাইনি, একটু কাছেই হেঁটেছিলাম, একবারে মহল্লার ভিতরে যাইনি। বাহির থেকে যখন হেঁটে বাসায় আসছিলাম, রুমে যখন ঢুকছিলাম তখন দেখি কারেন্ট নেই। তার জন্য কিছুক্ষণ বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিলাম। তবে বারান্দায় তেমন একটা বাতাস ছিল না, তারপরে ভালো লাগছিল, পাখির শব্দগুলো শুনতে ভালো লাগছিল আমার কাছে। তার জন্য অরিজিনাল বজাওটা রাখতে পারিনি আমি এখন রুমে চলে আসলাম। ডাইনিং উপরে শ্যামাইয়ের বল দেখতে পাচ্ছেন। ঈদের দিন তো আমি নাস্তা রান্না করেছিলাম, 2 পদের বাজারের শ্যামাই রান্না করেছিলাম আর 1 পদ বাড়ির শ্যামাই রান্না করেছিলাম। বাজারের শ্যামাইগুলো খাওয়া হয়ে গেছিল, বাড়ির সময়গুলো থেকে যাওয়াতে এখন আমি শ্যামাইয়ের নাস্তাটা নর্মাল থেকে নামিয়ে নিয়েছিলাম। তার জন্য আর ডাইরেক্ট ঠান্ডা তো আর খেতে পারবো না, তার জন্য ডাইনিং উপরে কিছুক্ষণ রেখে দিয়েছি। আমি ডাইরেক্ট নামিয়ে ঠান্ডাটা খেলে দেখা গেছে আমার ঠান্ডা লেগে যায়, তার জন্য কিছুক্ষণ রেখে দিয়েছি। এখন আমি ঈদের দিন যে গরু মাংস রান্না করেছিলাম, তরকারি থেকে গিয়েছিল, আমি নর্মালে রেখে দিয়েছিলাম। তারপরে এখন নামিয়ে নিয়েছি, অনেকক্ষণ আগে নর্মাল থেকে নামিয়ে ডাইনিং উপরে রেখেছি। তাহলে দেখা যাচ্ছে ঠান্ডা অবস্থায় তো গরম করা যাবে না, যে কোনো তরকারি ফ্রিজ থেকে নামানোর পরে কিছুক্ষণ রাখতে হয় বাহিরে, তারপরে গরম করে নিতে হয়। তার জন্য এখন আমি তরকারিটা গরম করে নিচ্ছি। আর নর্মালে রাখার কোনো প্রয়োজন ছিল না, কারণ মাংসটা তেল ছিল, তার জন্য বললাম তেল জমে গিয়েছে। তারপরও নর্মালে রেখে দিয়েছি যাতে নষ্ট না হয়ে যায়, তার জন্য মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তার জন্য বললাম যাতে নষ্ট হয়ে না যায়, তার জন্য আমি এখন মাংস তরকারিটা গরম করে নেব, সাথে পোলাও গরম করে নেব। দেখুন আমি গরম করে নিচ্ছি। আমি না পোলাওটা গরম করে নিয়েছি, অফ ক্যামেরায় করেছিলাম, ক্যামেরা করিনি। সাথে ভাত রান্না করে নিয়েছিলাম, ভাতটা আগে রান্না করেছিলাম। এখন আমি গরু মাংসটা ভালো করে গরম করে নিচ্ছি, ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি তো একটু ভালো করে গরম করে নিতে হবে, তার জন্য তরকারিটা। আর সাথে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, 2টা আলু সিদ্ধ করে নিয়েছি, সাথে ভর্তা তৈরি করব, আলু ভর্তা আর মাংসের তরকারি দিয়ে। তখন যে দেখিয়েছিলাম তরকারিটা গরম করে নিচ্ছি, তারপরে আমি আর কোনো ক্যামেরা করিনি, অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করেছিলাম দুপুরের দিকে। তারপরে কিছুক্ষণ শুয়েছিলাম, শরীরটা ভালো ছিল না, তার জন্য মানে ভালো লাগছিল না, তার জন্য শুয়েছিলাম। আর কারেন্ট ছিল না তো, তার জন্য আরও মোবাইলে চার্জ ছিল না, তার জন্য ক্যামেরা করতে পারিনি। এটা হচ্ছে বিকালের পরের ভিডিও, আসর নামাজের পরে। এখন বাজে বিকাল 5টা। এখন আমি নামাজ পড়ে নিয়েছি, নামাজ পড়ার পরে আপনাদের ভাইয়া যে আম নিয়ে আসছিল, আমি তো টি টেবিলের উপরে আমগুলা রেখেছিলাম, আমগুলো না পেকে গিয়েছে, মানে তার জন্য এখন আমি আমগুলা কেটে নেব, নরম হয়ে গিয়েছে আমগুলা। তখন দেখেছিলেন আমি আম নিয়েছি টি টেবিলের থেকে, মানে টি টেবিলের উপরে যে আম রেখেছিলাম আমগুলা নিয়েছিলাম, তারপরে 10-15 মিনিট মানে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে আমি এখন আমগুলা কেটে নিয়েছি, অফ ক্যামেরায় আম কেটে নিয়েছি। আম কাটার পরে বলে নিয়েছি, এখন আমি ডাইনিং ওভেনে রাখলাম, তারপরে কাঁটা চামচ নিয়ে নিচ্ছি। তারপর আমরা সবাই একসাথে এখন আম খাবো। আম কাটার পরে ডাইনিং উপরে রেখে তারপরে আমি পিছনের বারান্দার রুমে চলে গিয়েছিলাম, বারান্দার দরজাটা আটকে দিয়েছি, সাথে দরজার নিচে যে কাঠ দেওয়া লাগে কাঠগুলা দিয়ে দিয়েছি, তা নাহলে দেখা যাচ্ছে ইঁদুর ঢুকে যাবে, তার জন্য বারান্দা দিয়ে তার জন্য কাঠ দিয়ে দিয়েছি। সাথে বারান্দার যে জানলাগুলা ছিল থাইগুলো আটকিয়ে পর্দা দিয়ে দিচ্ছি। এখন আমি সামনের রুমে চলে আসলাম, এখন সামনের রুমের বারান্দার দরজা আটকে দেবো, সাথে জানলা যে থাইগুলা ছিল এগুলা আটকে দেবো, সাথে পর্দা দিয়ে দেবো। আর রান্না করে জানলাও আমি বন্ধ করে দিয়েছি, ভিতর রুমে সব কিছু আমি আটকে দিয়েছি, মানে জানলা সাথে পর্দা দিয়ে দিচ্ছি। এখন আমি সামনের রুমে চলে আসলাম, আর সামনের রুমটা একটু অন্ধকার দেখাচ্ছে, মানে এখন টিভি চলছে তো তার জন্য টিভির আলোতে তেমন একটা বোঝা যাচ্ছে না। এখন সামনের দরজা, আমি তো আরও একটা ভিডিওতে বলেছিলাম আমার দরজার নিচে কাঠ দিতে হয়, তার জন্য দেখুন সামনের দরজার নিচেও কাঠ দিলাম, সাথে বারান্দার দরজার সামনেও কাঠ দিয়েছি। এখন আবার ডাইনিং রুমে চলে আসলাম। আমি তো তখন আম কেটে নিয়েছিলাম, আপনাদের কাছ থেকে দেখিয়ে দিই আমগুলা কতটা পাকা আম, তার জন্য এখন সামনের রুমে নিয়ে যাব।
আমগুলি না অনেকটাই মিষ্টি ছিল, মধুর মতো মিষ্টি। তার জন্য বললাম আজকের ভিডিওটা এ পর্যন্তই। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।